মাংসের দাম হবে 400 টাকা, 1 কেজি গরুর গোশত 300 টাকা, ইলিশ মাছ হবে আপনার 400 থেকে 300 টাকা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এক ভদ্রলোককে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। পুলিশ জোর করে তাকে টানা হেঁচড়া করে পুলিশের বেনে তুলে নেওয়ার চেষ্টা করতেছে। কেন তাকে আটক করা হচ্ছে, তিনি কী বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যে কী বলেছিলেন, যার কারণে তাকে পুলিশ গ্রেপ্তার করে নিল, কেন এই ভদ্রলোককে পুলিশ গ্রেপ্তার করলো এবং এই ভদ্রলোককে কী বক্তব্য দিয়েছিলেন আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। মালয়েশিয়া ছিলাম, আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কোনো কর্মী বা নেতা নই, বা বাংলাদেশের রাজনীতির যে নীতি আদর্শ এগুলো আমি একেবারেই পছন্দ করি না। আমি মালয়েশিয়া থাকা অবস্থায় আমি মালয়েশিয়ার রাজনীতির আদর্শ ধারণ করি, মাহাতির মোহাম্মদ, ইমরান খান, এরদোগান তুরস্কের এবং আয়াতুল্লাহ খোমেনি। আমি বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সমাজ কীভাবে সুশৃঙ্খলভাবে চলবে, অর্থনীতি কীভাবে বাংলাদেশ $1 ট্রিলিয়ন রিজার্ভ হবে, সমাজনীতি, ধর্মনীতি কীভাবে সবার সমান ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করতে পারবে, আইন বিভাগ যেখানে মানুষ সমান বিচার পাবে, কেউ অবিচারের সম্মুখীন হবে না, এবং বাজার ব্যবস্থা যেখানে পণ্যদ্রব্য নিয়ন্ত্রণ থাকবে। দেখবেন আমি বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, বাজার ব্যবস্থা, নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার এবং মন্ত্রণালয়ের যে দুর্নীতি, বেকারত্ব, ঘনবসতি, বসবাস অযোগ্য শহর, দেশের বাজেট ব্যবস্থা, উন্নয়ন, আত্মনির্ভরশীল সামাজিক ব্যবস্থা, এগুলো নিয়ে আমি গবেষণা করি। এখন আমার প্রশ্ন, ভাই, দেশ আমার, আপনার, আমাদের 19 কোটি মানুষের এই বাংলাদেশ, বাংলাদেশের আওয়ামী লীগ আমার, বিএনপি আমার, জামাত ইসলাম আমার, চরমনাই আমার, সমস্ত দল আমার, কিন্তু আমরা যে ধ্বংসাত্মক হিংসাত্মক রাজনীতিতে মেতে উঠেছি, এতে করে আমাদের দেশ একদিন ধ্বংস হয়ে যাবে। অর্থনীতি আমরা বিশ্বের মানচিত্রের কাছে দুর্বল একটি রাষ্ট্র হিসেবে পরিচিত হবে। আমাদের দেশের রাজনীতির কারণে আজকে আমাদের অর্থনীতি এক বিপর্যয় সংঘাতময় দিকে ধাবিত হচ্ছে। আমাদের বাজার ব্যবস্থার মধ্যে ধস নেমেছে। আমাদের বাংলাদেশ সিঙ্গাপুরের থেকে 203 গুণ বড়, 203 গুণ বড় আমাদের বাংলাদেশের এই ভূখণ্ড সিঙ্গাপুর থেকে, যা কল্পনা করা যায় না। সেই সিঙ্গাপুরের সমতুল্য হওয়া তো দূরের কথা, তা আমরা কল্পনা করতে পারি না। আল্লাহ পাক আমাদের যে সম্পদ দিয়েছেন, আমাদের যে খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্য সম্পদ, আমরা সিঙ্গাপুরের চেয়ে প্রায় 2.5 গুণ উন্নত থাকতাম। আজকে আমাদের বেকারত্ব, আজকে আমাদের হানাহানি, মারামারি, অশান্তি, অরাজকতা, আজকে সবাই বলে নির্বাচন নির্বাচন নির্বাচন। আমার কথা হলো, আপনাদের একটা বার্তা আমি জাতির সামনে দিতে চাই, নির্বাচন বড় কথা নয়। নির্বাচন কথার অর্থ হলো সমর্থন করা বা একমত পোষণ করা বা একতা হওয়া। নির্বাচনের আগে নির্বাচিত যে ব্যক্তি নির্বাচিত করবে সে সঠিক কিনা, সৎ কিনা, যোগ্য কিনা, এটা আমাদের যাচাই করা দরকার। আমরা 52 বছর অনেক নির্বাচন করেছি, যদি নির্বাচনের আগে আমরা নির্বাচিত ব্যক্তিকে আমরা সিলেক্ট করতে না পারি, আমাদের কখনো স্বাধীনতার সুফল পাবো না। আপনি যদি ডাক্তারের কাছে যান, আগে আপনি ডাক্তার নির্বাচিত করেন কাকে দিয়ে আপনি হার্ট অপারেশন করবেন, রাইট? আপনি যদি পাত্রস্থ করেন, পাত্র আগে সঠিক কিনা, তারপর আপনি কন্যা বিয়ে দেন। আপনি যদি একটা দোকান সাজান, সেই ম্যানেজার সঠিক কিনা, যোগ্য কিনা, সৎ কিনা, তারপরে 18 কোটি মানুষের দেশ, 19 কোটি মানুষের দেশ, এই দেশের সম্পদ, এই দেশের খনিজ সম্পদ, বনজ সম্পদ, রিজার্ভ, সমস্ত কিছু দুশ্চরিত্র, লম্পট, মাতাল, আপনার মানে চোর, অর্থ পাচারকারী, তাদের হাতে আমরা তুলে দিতে পারি না। আমাদের নির্বাচনের আগে সবচেয়ে বড় প্রশ্ন হলো জাতির সামনে, নির্বাচন বড় কথা নয়, স্লোগান হোক এটা। নির্বাচনের আগে নির্বাচিত ব্যক্তি সৎ, যোগ্য, দেশপ্রেমী, রাষ্ট্রবিজ্ঞানী, অর্থনীতিবিদ, সমাজনীতি, ধর্মনীতিবিদ এবং তার সামনে ফিলোসফার মানে দার্শনিক কিনা সে। আপনি যদি যে কোনো লেভেলের লোক মানে বাংলাদেশের সংসদে প্রবেশ করে দেশকে পরিচালনা করে, আমরা বিশ্ব প্রতিযোগিতার রাজনীতির মাঠ থেকে আমরা হারিয়ে যাব। বিশ্বের রাজনীতি অনেক কঠিন। আপনি অশিক্ষিত, মূর্খ, বাচাল লোক দিয়ে একটা রাষ্ট্র চলতে পারে না। বর্তমানে 2023 সাল, আমাদের রিজার্ভ হবে $1 ট্রিলিয়ন। আমি মাহাতির মোহাম্মদ, বাংলাদেশের রিজার্ভ আমি $1 ট্রিলিয়ন নিয়ে গবেষণা করি। $বিলিয়ন মানে 10,000 কোটি টাকা, যেখানে আমাদের রাষ্ট্রের বিলিয়ন রিজার্ভ 18 থেকে 20 বিলিয়ন ডলার, যেখানে 52 বছর আমাদের রিজার্ভ থাকার কথা ছিল $1 ট্রিলিয়ন, দ্যাট মিন $500 মিলিয়ন। আমাদের বাজার ব্যবস্থা, পণ্যদ্রব্য ধস নেমেছে, গরিব মানুষ খাইতে পারে না। এই বাজার ব্যবস্থা, 1 কেজি খাসির দাম হবে, মাংসের দাম হবে 400 টাকা, 1 কেজি গরুর গোশত 300 টাকা, ইলিশ মাছ হবে আপনার 400 থেকে 300 টাকা। সেটাও সম্ভব যদি রাজনীতিবিদরা, সত্যিকার রাজনীতিবিদ আমাদের দেশে থাকে। রাজনীতিবিদ তার কী আদর্শ এবং গুণ থাকা দরকার, তাকে হতে হবে সশিক্ষিত, সৎ, দেশপ্রেমী, মানুষের প্রতি সম্মানশীল।